আসসালামু আলাইকুম। রাত 4টা বাজে। বাস স্টপেজে মহিলা মানুষ বসে আছে। দেখেন, ফেস দেখাইতে পারতেছে না। কি দেশ বানাইলো ওরা, আর বাংলাদেশ কি দেশ বানাইলো। আমাদের দেশে এরকম কবে হবে? অমুক দল ক্ষমতায় আসলে, তমুক দল ক্ষমতায় আসলে, তমুক দল ক্ষমতায় আসলে। চিন্তা করা উচিত আমাদের দেশটা আমরা কই নিয়ে যাইতেছি, কি করতেছি। পাবলিক ট্রান্সপোর্ট অন্যতম একটা ব্যস্ত, এশিয়ার মধ্যে অন্যতম একটা ব্যস্ত শহরের রাজধানী। আমাদের রাজধানী শহরগুলোতে 12টার পর থেকেই দেখছি ফ্লাইওভারগুলোতে মাছ বা কিছু নিয়ে গেলে ওইখান থেকে কিছু টোকাই টাইপের লোকজন রাইখা দেয়। তো আমাদের দেশেও তো সব কিছু আছে, আইন শৃঙ্খলা অমুক তমুক হাবি যাবে। কই এইগুলো কি করতে পারতেছে? ওই যে একটা দেখেন মানুষ দৌড়াইতেছে। সো কবে হবে? আদৌ কি পসিবল? আল্লাহ নোস বেটার। আসলে আমাদের দেশটা আমরা কই নিয়ে যাচ্ছি, কি হবে আমাদের দেশের? এইটাই বলার জন্য আসলে ফেস ভালো করে দেখানো যায় না। মানে এদের ফেস তোলাটা আসলে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়। তো এটাই আর কি, যে এশিয়ার প্রত্যেকটা দেশ মাথা উঁচু করে দাঁড়াইতেছে, আর আমরা স্বাধীনতা অর্জন করছি 50 বছরের উপর হয়ে গেছে। আর আজকে আমরা কি করতেছি? বাংলাদেশে কেউ যদি একজন দাঁড়াইতে চায় ভালো মানুষ, আর 10 জন মিলে থামাই দেয়। এইগুলা কবে হবে? একটা মহিলা মানুষ রাত বিরাত চলতে পারে না, অথচ মুসলমানের দেশ। আর এই দেশ তো মুসলমানের দেশ না, দেশ হচ্ছে ধর্মই মানে না বেশিরভাগ মানুষ। তো আমিও যে হাইটে আসতেছি ঢাকা শহরে হইলেও, এই হাইটে আসতে আমার মিনিমাম 20 বার 10 বার চিন্তা করতে হতো। তো এইটুকুই, যারা বোঝার বুঝবে, যারা চিন্তা করার চিন্তা করবে, আর না চিন্তা করার না। আসলে কই যাইতেছে আমাদের দেশটা? আমাদের দেশটা কি পিছাইতেছে নাকি আগাইতেছে? ওকে, আসসালামু আলাইকুম।